বন্ধুকে। তারপর দুজনে মিলে ঘরে বাইরে শুরু করলো। এই যা সবই তো বলে দিলাম। দুজনে মিলে যা করলো তার কাণ্ড। দর্শনটা দাও মানে বেকার তো ভোলা, এই ভোলা, এই যে বাবু কোথায় ছিল তো? আজকে বাবু মুরগি বাচ্চি মানে মানে পরে দাদা কি বলছে মানে মুরগি মারছিলাম মানে মানে মুরগি ধরছিলাম। এই এক বাজে কথা ছিল, কথা না আছে মাথা না আছে আজকে বাবু তা নাই থাক, হাত পা নেজ সবই আছে। চুপ কর, আর একটা কথা বলে বেভাবকে বার করে দেবো। দেখুন বাবু আমার সাথে সাবধানে কথা বলবেন, জানেন তো আমার মামা দারোগা, একবার বলছে না আমাকে হাত করা পড়িয়ে 14 বছর খালি ঘুরিয়ে ছাড়বে। তোর মামা দারোগা, আমি কি করব? না বলছিলাম কি যদি কোনো গন্ডগোলের কাছে ফেসে যান তাহলে আমায় বলবেন। বোঝো খেলা, আমি কিনা থাকবো গন্ডগোলের কেসে, যাবো গিয়ে কিনা ওনার মামার কাছে। দূর আমার সামনে থেকে। ভুলে যাচ্ছি তুই রান্না করতে যেতে বলেছি না? সে নয় যাচ্ছি, কিন্তু বাবু আজ আমায় 100 টাকা দেবে। ভারতীতে একটা জবরদস্ত সিনেমা এসেছে, আজ শুক্রবার প্রিমিয়ার শো না দেখতে পেলে না, জানেন তো আমার মামা আমার দারোগা। তুই যেতে বলেছিলাম। আজকালকার চাকরগুলো হয়েছে আরেক বিয়ার, এদের নিয়ে কি আর বাবু? হ্যাঁ দাদাবু কি একা আসছে? না, ওর সাথে ওর বন্ধু আছে। তাহলে বলছিলাম কি আজ বিকেলে সিনেমা দেখে আমি ড্রিমল্যান্ড রেস্টুরেন্টে খেয়ে ফিরব। আচ্ছা চলি। বোঝো কি দিন এলো, চাকর কিনা খাবে ড্রিমল্যান্ড রেস্টুরেন্টে আর মালিক কিনা খাবে ড্যাডি ড্যাডা ড্যাডা কি বলছিস ড্যাডা ড্যাডা বাবা বাবা কেমন আছো বাবা? আরো ভালো হয়ে যাবে। তোর বন্ধু তোমার নাম কি বাবা? ওর নাম তো বিশু। তাহলে আপনি আমাকে আসু বলে ডাকবেন। তা তোমরা হাত মুখ ধো, জল টল খাও, অনেক দূর থেকে এলে। আমরা হাত মুখ ধুয়ে এসেছি বাবা। হাত মুখ ওই যে বাড়ির পাশে হাইড্রেন আছে না, ওই হাইড্রেনের জল। এবার একটু জল খাবো। ভোলা, এই ভোলা জল নিয়ে আয়। আরে মুখ্যু একই করছিস, গ্লাসে করে জল আনতে হয় তো, বাবুরা খাবে কি করে? দেখ বাবাজি দেখবি
খুব ভালো হয়েছে, খুব ভালো। চমৎকার হয়েছে, চমৎকার হয়েছে। তা বাবা, তোমরা বাড়ি থেকে বেরিয়েছো কখন? বাড়ি থেকে বেরিয়েছি ধরুন 8 বছর আগে। পাগলা গারদ থেকে বেরিয়েছি 8 মাস আগে। আর আলিপুর সেন্ট্রাল জেল থেকে বেরিয়েছি 8 দিন আগে। আর কলকাতা থেকে বেরিয়েছি 8 ঘন্টা আগে। আর ধরুন এই বাস থেকে নেমেছি 8 মিনিট আগে। আরে থাক, থাক। এবার হয়তো বলবে আমার বাড়ির চৌকাঠ থেকে বেরিয়েছো 8 থেকে। তা তোমরা তাহলে বিশ্রাম নাও, আমরা যাই। চলে গোলা, আমরা যাই। আসলে আমি একটু বাইরে ঘুরে আসবো, দেখে আসি গায়ের হালটা সব কেমন আছে। আমিও ওই কিনতে বলতে না, আমি একটু ঘুমিয়ে নি, তুই ঘুরে আয়। হ্যাঁ এসে গেছি। লুটে পুড়ে কাটছে সব। দাঁড়া, দেখাচ্ছি মজা। রবডঙ্কা, রবডঙ্কা। হাট যাও, দাবার যাও। আরে রাজা পাগল, রাজা পাগল, পাগল সেনাপতি। আরে লুটে পুড়ে খেয়ে দিল জগৎ। আরে রাজা পাগল, রাজা পাগল, করছে কুটুমতি। আরে হাইলে দেশের গতি, আরে হাইলে দেশের গতি, আরে হাইলে দেশের গতি। আরে বুঝছে আমি তো এলাম আশা আর ফেরা কি এক হলো? একটু আমার ফুটবল না, বলছিলাম রাঁচি থেকে ছেড়ে দিল, ট্রান্সফার করে দিল। যে ট্রান্সফার করে দিল কেন? প্রমোশন হয়ে গেল না? তা প্রমোশন দিয়ে কোথায় পাঠালো? ইসকনে। ইসকনে কেন? চ্যাক করে ধরে ফেলেছি। তা কাকে ধরে ফেলেছো? শ্রীকৃষ্ণকে। হ্যাঁ, শ্রীকৃষ্ণকে। হ্যাঁ, শ্রীকৃষ্ণকে। নিউ মার্কেটে সিন্ধেসাইলার দিচ্ছি। পিছন পিছন বিয়ে করলাম। তা কোথায় থাকা হয়? শুনে কি বললো? বললো বাসিতে দুধের মতো শক্তি নেই ভাই, তাই কোনোরকম টেপাটিপি করেই চালিয়ে নিচ্ছি। কোথায় থাকে জানেন? কোথায়? ওই ধর্মতলার ট্রাম ডিপোতে। সঙ্গে গিয়েছিল, সঙ্গে আরেকজন ছিল, নিশ্চয়ই শ্রী রাধিকা। বলা যাবে না, বলা যাবে না। টপ সিগারেট। তা তুমি ইসকনে কবে যাচ্ছ? তাও বলা যাবে না। টপ সিগারেট। কি হলো? বাহ, তুমি তো দেখছি একেবারে টপেই আছো। তা আমি এখন চলি, বুঝলে, বেলা হয়ে গেল। কোথায় চললে? মন্দিরে শ্রীকৃষ্ণের পূজা দিতে। পারে আমার কাছে সব টপ সিগারেট জেনে নিয়ে তুই যাবেন মন্দিরে শ্রীকৃষ্ণের পূজা দিতে। শ্রীকৃষ্ণের সব কিছু এক্সপোজ হয়ে যাবে না? না, আমি কাউকে কিচ্ছু বলবো না। এই বলবে না তো? না না, বলবো না। আপনাকে না আমার হয়ে এক জায়গায় যেতে হবে। এই ছেড়ে ছেড়ে। এই কাছে আসুন না। কাছেই তো আছি, ছেলে হইতে কাছাকাছি আসুন না। এই নাম লিখেছি, বলো। আপনি না দয়াতে গিয়ে আমার আর শ্রীকৃষ্ণ নামে দুটো পেন্টি আসতে পারবেন? তোমাদের কেন, আমার নামও একটা দিয়ে আসো। বলো, শুনুন না। আপনি না পিন্ডি
মুরগিটা বেশ ভালো করে চট করে দিয়ে আসবেন তো। আচ্ছা তাই আসবো। তার বিশু শুনে তাকে দেখলে শ্রীকৃষ্ণকে ওই দেখো আমাদের এখানকার এমএলএ বাবু আসছে। আচ্ছা ডাকুন তো দেখি। বাবু ও বাবু ওই আসছে, আমি এবার পালাই। আরে নমস্কার, আমি ঘৃণবন্তী বাবু, এখানকার এমএলএ। আপনাকে তো চিনতে পারলাম না। একটা চর্চা মারলেই না ঠিক চিনতে পারবেন। আপনি কি এখানকার এমএলএ? আগে হ্যাঁ। আমি যদি বলি আপনি এমএএল, তাহলে আমি মাল না এমএএল মানে মালও হয় আবার মালও হয়। আরে বসালে আমি রাজনীতি করি, রাজনীতি। আচ্ছা আপনার ভাইয়ের নাম কি মাখনবন্দি? হ্যাঁ। আর আমার বাবার নাম কি দুগ্ধবন্দি? মানে আমার দাদুর নাম কি গোবন্দি চন্দ্র? আপনি জানেন কি করে? ও একটু হিসাব নিকাশ করলেই জানা যায়। এই দেখো গরু থেকে এলো দুধ, এই দুধ থেকে এলো ঘি আর মাখন। আচ্ছা আপনি বক্তৃতা দেন? হ্যাঁ, সে তো দিতেই হয়। আজ বিকেলে স্কুল মাঠে আসবেন, আমার বক্তৃতা শুনতে পাবেন। আমি না একটা বক্তৃতা দেবো? আরে না, আমার সময় নেই। আপনারা শুধু লোককে ঝাড়ি মারতেই জানেন। এবার শুনেই দেখুন কেমন লাগে। একে উল্টো পাল্টা কথা বলে আমার বক্তৃতা শোনাচ্ছে। না শুনলে আমি কিন্তু কামড়ে দেবো, জানেন? আমি পূর্ব অবতার দেখো। শুনুন তাহলে বন্ধুগণ, আমি যদি ভোটে জিতি অ্যাসেম্বলিতে গিয়ে বলবো যে যাতে আপনাদের মুখে অন্ন বস্ত্র তুলে দিতে পারি। কি বুঝলেন? রেতের বেলায় গায়ে বক্তৃতা হচ্ছে, চলছে, মুখে পোকা পড়ছে, তা থুতু ফেলবেন না। মা বলুন, ক্ষমা করুন। কেমন বোঝা? নিজেকে ঠিক করা ক্ষমতা নেই, আমার পাগল ঠিক ছাগল। জানি এখনকার দিনের লোকেরা কেমন যেন হয়ে গিয়েছে। তুই বাড়ি থেকে কখন এলি? এই ঘুমিয়ে উঠে ভাবলাম একটু ঘুরে আসি, তাই উঠছে না। আচ্ছা ভালো করেছি, ভালো করেছি। তুই বাইরে থাকছিস? ওই হলুদ বাড়িটা, ওটা আমাদের গায়ের স্কুলের হেডমাস্টারের বাড়ি। তুই যা, ওটাকে ভালো করে করবে একদম। এতক্ষণে তুই একটা কাজের মতো কাজ দিস। তুই বাড়ি যা, আমি ঘন্টা কাটার মধ্যেই আসছি। চলি না তাহলে?
তাহলে ইংলিশ ম্যাডাম স্কুলে পড়বো। ছেলেকে হঠাৎ বাংলা না পড়িয়ে ইংলিশে পড়া যেত। বাংলাতে পড়ানোর জন্য যারা জিঞ্জার ওয়াটার মানে আধা জল খেয়ে লেগেছে বই দিয়ে দেখুন তারা সকলে ইংলিশ ম্যাডাম স্কুলের দিকে দৌড়াচ্ছে। কথাটা ইংলিশ ম্যাডাম নয়, ইংলিশ মিডিয়াম। দেখুন ইংরাজি আমাকে শেখাবেন না, আমি খুব বিক্রম স্যার মানে বড় বড় ছেলে। আমাদের বাড়িতে ইংরাজির একটা এগ্রিকালচার হয়ে আসছে। কি কালচার? এগ্রিকালচার। না, আপনি তো পড়াশোনা করেছেন। আরে আমি তো আর পড়বো না, পড়বে আমার ছেলে। না, আপনার ছেলেই পড়বে, কিন্তু আমরা কোনো ছাত্রকে স্কুলে ভর্তি নেওয়ার আগে পিতামাতার শিক্ষাটাকেই দেখি। ও আমি হলাম এ ই এ বি এল মানে বুঝতে পারলেন না তো? তার মানে হলো অল এক্সামিন অ্যাপিয়ার পারফেক্ট। আপনার কি করতে পড়াশোনা? বিয়েতে অনার্স মানে খুব সম্মানের সহিত আমার সাথে বিয়ে হয়েছে। আমাদের স্কুলে পড়াশোনার খরচা, যেমন ধরুন কারণের পরীক্ষাটা লাগে, সহজের জামা কাপড় লাগে। আপনি কোনো চিন্তা করবেন না মশাই, আমি আমার ছেলেকে একেবারে ডেকোরেশন করে স্কুলে পাঠাবো। সে না হয় ঠিক আছে, আপনি 8 ঘন্টা ধরে বাইরে আমার দারোয়ানকে ডিস্টার্ব করছিলেন কেন? আপনার ফিরে আমি পাচ্ছিলাম না তাই। ঠিক আছে আপনি? আরে মশাই দর্শন পাচ্ছিলাম না তাই। একটু ওয়ার্কের তোকে আসতে যাবে। কি বললেন? আরে মশাই কাজের কথা এই সোজা এমনি কথা পারেন না, কি করে চিটিং করেন মশাই? না চিটিং করি আমরা? আরে মশাই কি কথা বলেন? সেটা চিটিং। ওই একই না, আপনার বাচ্চাদের দ্বারা আমাদের পড়াশোনা করি। এসব আপনাকে দেখতে হবে না মশাই, আমি তিনটে জেনারেটর ধরে না ইংরাজি পড়ছি। জেনারেটর নয়, জেনারেশন। তা আপনারা প্লে করেছেন? নিশ্চয় ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন প্লে অ্যান্ড ডান্স খেলা ও ধুলো দুটোই করে। না না, আমি ওই কথা বলছি না, বলছি আপনি বলছেন নাটক করেছেন, ড্রামা। নাটক আমি করি, আমার বন্ধু করেন, আমি দেখি। দেখুন, ছেলের পিতামাতা যদি বলে ইংরেজি না জানে, আমরা ছেলেটা আমাদের স্কুলে ভর্তি নেই। এ তো মহা থিওরিমে করলাম মশাই। বললেন? আরে মশাই সমস্যা সেটা প্রবলেম। তুই মশাই আরে ও একটা বন্ধ। দেখুন, নিয়ম কানুন একটু মানতেই হবে। আচ্ছা আমাদের এখানে এত কনস্টিটিউশন পড়াশোনা বলুন তো। সিপিকেশন বললেন? আরে মশাই নিয়ম কানুন সেটা কনস্টিটিউশন। আমার কিছু করা হবে। দুঃখিত, আপনার ছেলেকে বলে আমাদের স্কুলে ভর্তি না কেন? ননসেন্স। কি বললেন? আরে অজ্ঞান। আরে এর কথা শুনলে আমার স্ত্রী একেবারে অজ্ঞান হয়ে যাবে। আমি যখন বলো একটা রোগ খুঁজে বার করুন না ডক্টর। দেখুন দাদা, কোনো রাস্তা নেই। একটা সরু বার করতে পারবেন না? এত করে যখন বলছেন তো ছেলেকে একবার নিয়েই আসুন, ইন্টেলিজেন্ট হবে ভেবে দেখবো। ছেলেকে আনবে না একটু দেরি হবে। ঠিক আছে, কদিন পরে নিয়ে আসুন। আর পসিবল মানে অসম্ভব। কেন? না আমি এখন বিয়েই করি মানে আর বছর খানে বাদে করবো। আর তার বছর কাছের বাদে আমার ছেলেকে নিয়ে আপনার কাছে এসে হাজির হবো। তার কাছে সিট বুকিং করে না। এত আগে থেকে? আর আপনি আমার মাত্র 7-8 বছর
ভালোবাসে সবাই সবার যেন অতি মধ্যে আসলে ইঁদুর দৌড়াতে দৌড়াতে আর সবাই ক্লান্ত। আমরা কিন্তু খুব ভালো আছি। দেখছে আমরা অনেক কে জানে আবার কে ভালো করে দেবে। মনে করে আসুন আমরা সবাই মিলে গাইতাম। কি রে? ওই যে সেই গানটা, আইরে ভোলা খেয়াল খোলা, সপন্দলা নাচিয়াই, আইরে পাগল আবল তাবল, মস্ত মাদল বাজিয়াই, আই যেখানে খেপার গানে নাইকো মানে নাইকো সুর। আমাকে নিয়ে কি বলছেন? এত চিৎকার করছেন কেন? চুপ কর। দেখুন আমাকে ধমকাবেন না, জানেন তো আমার মামা দারোগা। এই ভোলা তুই এখানে কি করছিস? সবার তোমরা সন্ধানী করো তো? হ্যাঁ কাকাবাবু, আমরা সকাল সন্ধ্যে দুবেলাতেই সন্ধানী, দুবেলা সন্ধানী। সকালে মুখস্থ করি আর সন্ধ্যেবেলা সন্ধানী করি। তো বাবা, তোমাদের লন্ডন সম্পর্কে কোনো প্রশ্ন আছে? লন্ডন কাকাবাবু, লন্ডনে কি বিকিনি পাওয়া যায়? বিকিনি? বিকিনি আবার কি? এই যে বাবা, এইটুকু এইটুকু জামা যেগুলো পরে রোগা পাতলা মেয়েরা ফ্যাশন টিভিতে ঠিক এইরকম এইরকম চলে। আমাকে একটা প্রশ্ন বলুন তো, কোন জিনিসটা লাল আর টিন টিন করে? না বলতে পারলাম না। টমেটো। টমেটো? টমেটো আবার টিন টিন করে? এই দুধটা তো আপনাকে পাশের পড়ার জন্যই দিয়েছিলাম। মানে বলুন তো, কোন জিনিসটা লাল আর টিন টিন করে? না এইবারও পারলাম। কলিং বেল। কলিং বেল? কলিং বেল লাল হয় না। এইবার এই দুধটা আপনাকে এমনি এমনি দিয়েছি। আচ্ছা বলুন তো, কোন জিনিসটা লাল আর টিন টিন করে? তোমার মাথা। বললো না নিমাইরা তো বলে কে? এইবার এই দুধটা আপনাকে গাই পড়ার জন্য দিয়েছি। আচ্ছা কোন জিনিসটা লাল আর টিন টিন করে? অসম্ভব, আমার পক্ষে বলা সম্ভব। দমকলের গাড়ি। আর এবার এই দুধটা আপনাকে গাই পড়ার জন্য দিয়েছি। তো তোমরা তাহলে সেই যে গানটা করেছিলে না, এটা আরেকবার শোনাও দেখি। ও সেই গানটা রে, আইরে ভোলা। চল শুরু কর। আইরে ভোলা খেয়াল খোলা, সপন্দলা নাচিয়াই, আইরে পাগল আবল তাবল, ভক্ত মাদল বাজিয়াই, আই যেখানে খেপার গানে নাইকো মানে নাইকো সুরে। পেছন দিয়ে বাইরে যেখায় উঠা হয় মন ভেসে যায় কোন শুধু। আয় খেলা মন ঘুচিয়ে বাঁধন, জাগিয়ে নাচন তাহিন দিন। আয় বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাব দিন। আজ বিচার বেঠিক বেটাল মাতৃ মাতাল রং খেতে আইরে তবে ভুলে ভেবে
থিয়েটার। আমি গত 40 বছর ধরে থিয়েটারের লোক। থিয়েটারই আমার পরিচয়, শিক্ষকতা আমার পেশা ছিল আর কি, এখন রিটায়ার্ড। কিন্তু এই হতভাগ্য দেশে এই পেশা দিয়ে থিয়েটার করা